সংগ্রামী জনতা, শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির উদ্যোগে 11ই মে শনিবার বিকেল 5টায় শহীদ বসন্ত বিশ্বাসের 110তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে কলকাতার সূর্য সেন স্ট্রিটস্থ কৃষ্ণপ্রদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে চাঁদপুর সম্মেলনের সম্পাদক সজল দাসের সভাপতিত্বে ও শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির সভাপতি ডক্টর শিশুতোষ সামন্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করেন মিঠু চক্রবর্তী। চন্দনের ফোঁটা ও ফুল দিয়ে অতিথিদের বরণ করেন মিঠু চক্রবর্তী ও মঞ্জু মুখার্জি। স্বাগত বক্তব্য রাখেন শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির সম্পাদক তরুণ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন শরৎচন্দ্র বসুর দৌহিত্র অভিজিৎ রায়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সম্পাদক গোপাল চক্রবর্তী, শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির কার্যকরী সভাপতি মধুসূদন জানা, শহীদ যতীন দাস স্মৃতি সমিতির সম্পাদক সুবীর কুমার কুণ্ডু, বিশ্বজিৎ বসু, রাসবিহারী রিচার্ডস বুরু, তপন ভট্টাচার্য, অনুশীলন ভবনের অফিস সম্পাদক সাহিত্যিক অরুণ ভট্টাচার্য, লেখক ও কবি মধুমিতা দূত। গান ও কবিতা পাঠ করেন মিতা মিত্র, চন্দ্রানী কর্মকার। অনুষ্ঠানের শেষে শহীদ বসন্ত দিবসের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। সবারই আলোচনা এবং বক্তব্যে এই শহীদ বসন্ত দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। সকলেরকেই একাত্ম ঘোষণা করে এবং শহীদ বসন্ত বিশ্বাসের নামে একটা ভাস্কর্য নির্মাণের জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তাদের আলোচনার মাধ্যম দিয়ে। আমাদের যে মনীষা সে মনীষা বিকশিত হতে পারেনি। বিস্তৃত লগ্নে কখনো কেউ তার প্রতিবাদ করেছেন, তার প্রতিবাদ বিকাশ করেছেন, কিন্তু সামগ্রিকভাবে একটি জাতি হয়ে উঠতে পারেনি পৃথিবীর মানুষের কাছে। বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বসন্ত বিশ্বাসের জন্ম 1885 সালের 6 ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগর অদূরে ওড়াগাছা গ্রামের এক দরিদ্র কৃষক মাহিষ্য পরিবারে। নীল বিদ্রোহের মহানায়ক দিগম্বর বিশ্বাস ছিলেন বসন্তের মেজদাদু, পিতা মতিলাল এবং আপনাদের সকলের হাতে আমি ওনার হয়ে
এমএলএ এবং কাউন্সিলর, ওনার সঙ্গে আমাদের দেখা করতে বলা হয় মেয়রের অফিস থেকে। আমরা ওনার সঙ্গে দেখা করেছিলাম। পরেশ পাল বলেছিলেন যেহেতু ওই জায়গাটি খুব সেন্সিটিভ এবং ওখানে বিশ্ব বাংলার প্রতীক রয়েছে ফুলবাগানের গোলপাশে, তা ওখানে এটা করতে গেলে আজকে আমাদের রাসবিহারী বোস যে রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন এই বিপ্লবীদের, আজকে নেতাজি যে রাস্তা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন সেই রাস্তাকে অনুসরণ করে আমরা প্রত্যেকটা আমি নিজে কি করতে পারলাম। প্রতিদিন আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে। আজকে অনেক সরকার এলোমেলো আমরা দেখেছি, তারা অনেক বিপ্লবীকে স্বামী বাংলার তুমি সূর্য তরুণ বাঙালি পোশাক পরাধীনতার দীপ্তদাউনি। দুপুর থেকে 5টা আমরা অনুষ্ঠানটা রেখেছি। আপনারা যতক্ষণ পাবেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, আপনারা অবশ্যই আসবেন। আজকে একটা বিশেষ দিন, আমাদের শহীদ যে পরিবার, সেই পরিবারকে আমরা ওই ভদ্রমহিলা থাকে, তিনি ওই 13 দিন সুভাষচন্দ্র বসু থাকিয়েছেন। আমি নিজের কাছেই আপনারা ওয়ার্ডে লিখে 250 শব্দ করে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় তার সম্পর্কে শুধু লেখা আপনারা পাঠাবেন। আমরা মনোনীত সমস্ত বক্তাদের সাথে একমত হয়ে, যার জন্য পরবর্তী প্রজন্ম একদম আসবে। আজ আমি একটুখানি বলিনি, সূর্য সেন হতেন আমার মার মানে উন্নীত সেটাই জানিয়েছিলাম। এটা আমাদের ব্যর্থতা। দ্বিতীয়ত, যারা এখানে উপস্থিত আছে তার অধিকাংশই পঞ্চাশোর্ধ্ব, অর্থাৎ নবপ্রজন্মের কাছে কিন্তু আমরা আমাদের বিপ্লবীদের কর্মকাণ্ডকে পৌঁছে দিতে পারিনি। এটাও আমাদের একটা ব্যর্থতা। বক্তব্য শেষ করে রাখি ছোট্ট জিনিস, যে আমরা যখন এখানে এলাম মিস্টার মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে খুব সুন্দর একটি পোস্টার উপহার দিলেন বসন্ত মিশনের মতো। আমার বুকে ঢেকি চলে কথা বলবে ছেলে, একটা পাতার মাটি ছুঁয়ে একটা পাতার জেলে। কথার জন্য সকাল বিকাল নিত্য সাথে গলা, কথা শুধু কথাই থাকে, হয় না সে আর বলা। হাঁটি হাঁটি পাপা এ কেমন হাঁটা হাঁটি, পরক করতেই সময় কাটে মায়ের তলের মাটি।